হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব 2021 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম শিফট 1-এর ইংলিশ পেপার, যেখানে আমাদের 46 থেকে 55 অবধি ইংলিশ কোশ্চেন ছিল। চলো, ফার্স্ট কোশ্চেন ছিল 46 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড উইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিশ। অ্যাডমনিশের আমাদের সেম মিনিং বলতে হবে। তো ফার্স্টেই আমাদের অ্যাডমনিশের বাংলা মিনিংটা জেনে নিতে হবে। অ্যাডমনিশের বাংলা মিনিং হচ্ছে সতর্ক করা, তিরস্কার করা বা কাউকে বকাবকি করা। নিচে আমাদের চারটে অপশন দেওয়া হচ্ছে। প্রেইজ, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাপিল মানে হচ্ছে আবেদন বা অনুরোধ। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন। আর রিবিউক মানে হচ্ছে বকাবকি করা। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রিবিউক। নেক্সট 47 নাম্বারে আমাদের আছে চুজ দ্য ওয়ার্ড উইচ হ্যাজ অপোজিট ইন মিনিং টু জির। আমাদের জির মানে হচ্ছে বিদ্রুপ করা, কাউকে নিয়ে হাসাহাসি করা বা কাউকে নিয়ে ঠাট্টা করা। তো আমাদের জির ওয়ার্ডের অপোজিট মিনিং চেয়েছে। এ নাম্বার অপশানে আছে ক্লিয়ার, ক্লিয়ার মানে স্পষ্ট। মক মানে কাউকে নিয়ে বিদ্রুপ করা। প্রেস মানে প্রশংসা করা। স্নির মানে কাউকে নিয়ে হাসাহাসি করা বা কাউকে অপেক্ষা করা। তাহলে আমাদের এখানে জিরের অপোজিট মিনিং হয়ে যাবে সি নাম্বার অপশন, প্রেস। নেক্সট আমাদের আছে 48 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। এখানে আমাদের দুটো সেন্টেন্স দিয়েছে, আর দুটো সেন্টেন্সে আমাদের দুটো বোল্ড ইটালিকে ওয়ার্ড দেওয়া আছে। একটা হচ্ছে সুইটেবল, আরেকটা হচ্ছে অ্যারেঞ্জ। এই দুটো ওয়ার্ডকেই রিপ্লেস করতে পারবে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা এই দুটো সেন্টেন্সে বসলে দুটো সেন্টেন্সেরই মিনিং আমাদের সেম থাকবে। ফার্স্টের সেন্টেন্সটা আমাদের আছে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। ম্যানেজমেন্ট তাকে ক্লার্কের জবের জন্য উপযুক্ত মনে করেন। নেক্সট সেন্টেন্স আমাদের আছে, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। আকাশ মেশিনের সমস্ত পার্টগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে পারেনি। তাহলে এ নাম্বার অপশন আমাদের আছে ফিট, ফিট মানে যোগ্যও হয়, আবার ফিট মানে ঠিকঠাকভাবে সাজানোও হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন, ফিট। বি নাম্বার আছে এমপ্লয়, এমপ্লয় মানে হচ্ছে কাজে নিযুক্ত করা। ফিনিশ মানে শেষ করা। আর অ্যাডজাস্ট মানে ঠিকঠাক করে নেওয়া। নেক্সট আমাদের 49 নাম্বার, 49-এ আছে চুজ দ্য ওয়ার্ড which can most appropriately replace the bold italicized words in the given sentence। নিচে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, আর সেই সেন্টেন্সে আমাদের বোল্ড ইটালিসাইজড ওয়ার্ড আছে, যেমন কিলিং অ্যানাদার হিউম্যান বিং। এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। একজন মানুষকে সেন্টেন্স টু ডেথ বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্য একজন হিউম্যান বিংকে মারার জন্য। তো এই কিলিং অ্যানাদার হিউম্যান বিংকে এক কথায় কি বলা হয় সেটাই আমাদের বলতে হবে। নিচে আমাদের চারটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে প্যাট্রিসাইড, হোমিসাইড, জেনোসাইড আর ফ্র্যাট্রিসাইড। তো কিলিং অ্যানাদার হিউম্যান বিংকে আমাদের বলা হয় হোমিসাইড। প্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ ফাদার, পিতাকে হত্যা করাকে বলা হয় প্যাট্রিসাইড। সি নাম্বার অপশানে আছে আমাদের জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে কিলিং অফ এ রেস অফ পিপল। গণহত্যা, কোনো সংগঠিত গোষ্ঠী বা দলকে একসাথে হত্যা করাকে জেনোসাইড বলা হয়। আর ডি নাম্বার অপশানে আমাদের আছে ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ ব্রাদার বা ভাইকে হত্যা করাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। নেক্সট আমাদের আছে 50 নাম্বার কোশ্চেন, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস। এটাও তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন এসেছে। একজন যে বিভিন্ন ধরনের প্রতিভার অধিকারী, তো তাকে বলা হয় ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভা। নেক্সট 51 নাম্বারে কোশ্চেন আছে,
Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. নিচে আমাদের দুটো সেন্টেন্স দেওয়া আছে আর সেই সেন্টেন্সে আমাদের দুটো ইটালিসাইজড ওয়ার্ড দেওয়া ছিল, একটা ছিল পার্সোনাল আর একটা ছিল পার্সোনাল। আর নিচে আমাদের চারটে অপশন দেওয়া আছে। যদি আমাদের এই দুটো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র সেন্টেন্স 1 কারেক্ট হয় তবে আমাদের অ্যান্সার হবে এ নাম্বার, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। যদি আমাদের শুধু 2 নাম্বার সেন্টেন্সটা ঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার হবে বি নাম্বার অপশন, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। যদি আমাদের দুটো সেন্টেন্সই ঠিক থাকে তবে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার অপশন, বোথ সেন্টেন্সেস 1 and 2 আর কারেক্ট। আর যদি দুটো সেন্টেন্সই আমাদের ভুল থাকে তবে আমাদের অ্যান্সার হবে অপশন ডি, নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। এবার দেখে নিই আমাদের দুটো সেন্টেন্স। 1 নাম্বার সেন্টেন্সে ছিল উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স। এই পার্সোনাল মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত, তা আমাদের কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, তাহলে আমাদের 1 নাম্বার অপশানটা একদম ঠিক আছে। নেক্সট আমাদের 2 নাম্বার অপশানে দিয়েছে দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। এই পার্সোনাল মানে হচ্ছে অফিসার বা আধিকারিক, তাহলে সিভিল সার্ভিসের অফিসার বা আধিকারিকের কথা বলা হয়েছে, তাহলে আমাদের 2 নাম্বার অপশানটাও এখানে ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোথ সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের আছে 52, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে একটা ব্ল্যাঙ্ক আছে, নিচে 4টে অপশন দেওয়া আছে। এই 4টে অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা আমাদের এই ব্ল্যাঙ্কসে বসালে পুরো সেন্টেন্সটা আমাদের মিনিংফুলি কারেক্ট হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো আমাদের সেন্টেন্সটা দেওয়া ছিল অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 years অফ এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। যারা 17 years কমপ্লিট করেছে তারা এই এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য ড্যাশ। তাহলে আমাদের দেখিনি অপশানগুলো। এ নাম্বার অপশানে আমাদের আছে এলিজিবল, এলিজিবল মানে যোগ্য, তাহলে আমাদের এখানে এলিজিবল হচ্ছে রাইট অ্যান্সার। অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 years অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। যারা 17 years কমপ্লিট করেছে তারা এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। নেক্সট বি নাম্বার আমাদের অপশান দেওয়া আছে লেজিবল। লেজিবল মানে হচ্ছে স্পষ্ট বা যেই হ্যান্ডরাইটিংটা আমরা খুব সহজেই পড়তে পারি, স্পষ্ট হ্যান্ডরাইটিং, হাতের লেখা, তাকে বলা হয় লেজিবল। আর ডি নাম্বার অপশানে ইলেজিবল আছে। এই লেজিবলেরই অ্যান্টোনিমস হচ্ছে ইলেজিবল, যেটা হচ্ছে অস্পষ্ট। যেই হ্যান্ডরাইটিংটাকে আমরা সহজে পড়তে পারি না বা পড়া যায় না তাকে বলা হয় ইলেজিবল। আর সি নাম্বার অপশানে আছে সিলেক্টেড। সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত। নেক্সট 53 নাম্বার আমাদের কোশ্চেন দেওয়া আছে fill in the blank with the most appropriated word or group of words to make the sentence meaningfully complete। এখানে আমাদের সেমভাবে fill in the blanks আছে। এখানে আমাদের 4টে অপশনের মধ্যে দেখতে হবে কোন অপশনটা বসালে সেন্টেন্সটা মিনিংফুলি কারেক্ট হবে। দ্য হর্স স্টেম্পেডেড অ্যান্ড টোড ড্যাশ দ্য স্ট্রিট। স্টেম্পেডেড মানে হচ্ছে লাথি মারা। ঘোড়া যেমন পেছন দিকে লাথি মারে ঠিক সেভাবে তো ঘোড়া কি করেছে, হর্স পেছন দিকে লাথি মেরেছে এবং সে ঘোড়া যে বাঁধা থাকে সেই বাঁধনটা ছিঁড়ে সে স্ট্রিটে রাস্তায় নেমে পড়েছে। তাহলে এখানে আমাদের টোরের সাথে হয়ে যাবে ডাউন। নেক্সট 54 নাম্বারে আমাদের কোশ্চেন আছে fill in the blank with the most appropriated or word or group of words to make the sentence meaningfully complete। Mohan tries his best to keep dash the reputation of his family। মোহন তার ফ্যামিলির রেপুটেশন কি করার চেষ্টা করেছে, অবশ্যই রেপুটেশন বজায় রাখার চেষ্টা করেছে। তাহলে আমাদের হয়ে যাবে কিপ আপ। কিপ আপ মানে হচ্ছে বজায় রাখা। নেক্সট 55 নাম্বারে আমাদের কোশ্চেন দেওয়া আছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আমাদের নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি
এভরিথিং উইল টার্ন আউট টু বি অলরাইট অ্যান্ড সেফ। যদি অলমাইটি, এই অলমাইটি ওয়ার্ডের মানে হচ্ছে ভগবান, যদি আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখি তাহলে সব কিছু সুস্থ এবং ঠিকঠাক থাকবে। তো এই সেন্টেন্সকে আমাদের 4টা পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে, এ, বি, সি এবং ডি। এই 4টা পার্টের মধ্যে কোন পার্টে আমাদের এরর আছে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো এই অলমাইটি ওয়ার্ডটার মানে হচ্ছে ভগবান, আর ভগবান হচ্ছে একজনই আছে, তাই ভগবান ওয়ার্ডটিকে লেখার আগে আমরা তার আগে একটা ডেফিনিট আর্টিকেল দা ইউজ করি, তাই অলমাইটির আগে আমাদের দা লিখতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে। ইফ উই হ্যাভ ফেইথ ইন দ্য অলমাইটি হলে সেন্টেন্সটা কারেক্ট ছিল। যেহেতু এখানে দা লেখা নেই তাই আমাদের এ নাম্বার অপশানটাতে ভুল আছে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা ছিল তোমাদের 2021-এর শিফট 1-এর ইংলিশ কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।